হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আসলে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ইলিশ মাছ। দেখে হয়তো তোমরা সবাই চিনতে পেরেছো, দেখতেই পাচ্ছ। আমি ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়ে নিয়েছি। আজ ভাবলাম তোমাদের সঙ্গে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করা যাক। দেখতেই পাচ্ছ আমার মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। যেহেতু ইলিশ মাছের লেজার পিসটা একটু মোটা বড় ছিল, ওই জন্য দেখতে পাচ্ছি আমি একটু একটু করে কেটে নিয়েছি, চিড়ে নিয়েছি, যাতে ভেতর নুন হলুদ মশলাটা ভালো মতন ঢোকে। দেখতেই পাচ্ছ এইদিকে তেল গরম হয়ে গেছে, আর এটা হবে আলু, বেগুন আর গুঁড়ি কচুতে আজ ইলিশ মাছের রেসিপিটা রান্না হবে। দেখতেই পাচ্ছ, ওই জন্য দেখতে পাচ্ছি গুঁড়ি কচুটাকে লম্বা লম্বা করে আলুর মতন করে কেটে নিয়েছি। দেখতেই পেলাম গুঁড়ি কচুটা আলুর মতন করে, আলুটা মানে গুঁড়ি কচু আর আলু একই রকমের লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আর এদিকে তো দেখতেই পেলে ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এবার তেলের মধ্যে এক করে মাছগুলো দিয়ে বেশি ভাজবো না, কারণ ইলিশ মাছের একটা নিজস্ব স্বাদ আছে। অতিরিক্ত বেশি ভাজা হয়ে গেলে সেই স্বাদটা থাকে না, খেতে ভালো লাগে না। তাহলে সেই তরকারিতে সেই স্বাদটা উঠবে না। দেখতে পাচ্ছ এপিট ওপিট করে নেড়ে চেড়ে তুলে নেবো, বেশি ভাজবো না। দেখো, ঠিক আছে, বেশি লাল করে কিন্তু ভাজিনি। এইভাবেই আরও দুটো মাছ ভেজে নেব। দেখো, এক পিঠ দেখতেই পাচ্ছ হালকা করে ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিয়েছি। দেখো, বেশি কিন্তু লাল ভাজিনি, হালকা করে একদম। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি তুলে নিয়েছি। দেখো মাছগুলো একদম হালকা করে আমি ভেজেছি। এবার এটা হচ্ছে গুঁড়ি কচু। অনেক সময় গুঁড়ি কচুতে অনেকে নাল নাল বলে অনেকে খেতে চায় না বা ভালো লাগে না বেশি নাল নালের জন্যে। ওই জন্য তাদের বলবো যে গুঁড়ি কচুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ওইটাকে দেখতেই পাচ্ছি নুন হলুদে পুরো মাখিয়ে নিচ্ছি ভালো করে গুঁড়ি কচুগুলোকে। তারপরে জল দিয়ে ধুয়ে নিলে যে অতিরিক্ত যে নাল ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়। দেখতে পাচ্ছেন কেন হরহর করছে। এরপর যখন ওইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ধুয়ে নিলে তাহলে আর সেই নাল ভাবটা অতটা থাকে না, অনেকটাই কমে যায়। দেখতেই পাচ্ছ আমি জল দিয়েও ভালো করে গুঁড়ি কচুগুলোকে ধুয়ে নিচ্ছি। দেখো, তারপর জলগুলোটা ফেলে দেবো। এবার দেখতে পাচ্ছি, দেখো সেই নাল ভাব অতটা নেই। দেখো, ঠিক আছে, অনেকটা কেটে গেছে। এবার ওই তেলের মধ্যেই একটুখানি গুঁড়ি কচুগুলোকে সব ভেজে নেবো। খুব বেশি ভাজবো না, অতিরিক্ত লাল করে হালকাভাবে ভেজে নেবো। তাহলে ভালো লাগবে গুঁড়ি কচুগুলোকে খেতে, কারণ আলু আর বেগুনের সঙ্গে গুঁড়ি কচুগুলোকে দিলে একসঙ্গে তাহলে সেইভাবে ভালো মতন ভাজাটা হবে না। ওই জন্য আমি গুঁড়ি কচুগুলোকে আলাদা করে হালকা করে ভেজে তুলে নেবো। দেখতেই পাচ্ছ, দেখো আমি গুঁড়ো কচুগুলো কিন্তু খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটু কালো জিরে, একটু বেশি করেই কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো হালকা তেলেতে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। দেখো আমি আলুগুলোকে হালকা করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আর বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়েও আলুর সঙ্গে ভালো করে হালকা ভেজে নেব। দেখো একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে আমি আলু আর বেগুন দুটোকে একসঙ্গে একটু ভেজে নেব, দেখতেই পাচ্ছ। এবার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আর একটুখানি গ্যাসটাকে আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে আলু আর বেগুনটা নরম হয়ে যায়। দেখতে পেয়েছেন ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, তবে দেখো বেগুনগুলো একদম নরম হয়ে গেছে, আলু আর বেগুন পুরো নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর একে একে এর মধ্যে স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছ পুরো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এর মধ্যে এক্সট্রা আমি আর গুঁড়ো লঙ্কা অ্যাড করব না। এই তরকারিটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে করলে স্বাদ খুব ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। ওই জন্য দেখতেই পাচ্ছ আমি পুরো সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব। এরপর ওর মধ্যে গুঁড়ি কচুগুলো দিয়ে দেবো, দিয়ে আলু বেগুনের সঙ্গে ভালো করে গুঁড়ি কচুটা একটুখানি মশলার সাথে নেড়ে নেবো। আর বন্ধুরা, এই রান্নায় অতিরিক্ত কোনো মশলা পড়বে না, আর এর মধ্যে আর কোনো অতিরিক্ত মশলা দেবো না, শুধু এর মধ্যে অ্যাড হবে জিরে গুঁড়ো। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে এবার চাপা দিয়ে দেবো একটু, যাতে গুঁড়ি কচুগুলো ভালো মতন করে নরম হয়ে যায়। দেখো ঢাকনাগুলো দেখতেই পাচ্ছ। দেখো আমার সবজিগুলো প্রায় সব নরম হয়েও গেছে। এরপর
দেখো আমি যেহেতু চাপা দিয়ে সবজিগুলো সব নরম হয়ে গেছে, এরপর ওর মধ্যে জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছি। জিরে গুঁড়োটা দিয়ে অল্প একটুর সঙ্গে জল মিশিয়ে নিয়ে মশলাটাকে হালকা কষিয়ে নেবো। এর মধ্যে আর মশলা দেবো না, প্রথমেই বললাম বন্ধুরা, কারণ ইলিশ মাছের যে স্বাদটা সেই স্বাদটা তাহলে ঝুলে উঠবে না অতিরিক্ত মশলা দিয়ে কষিয়ে দিলে। ইলিশ মাছে শুধুই যেন খেতে ভালো লাগে ভাজা, সেই হিসেবে তো তরকারির মধ্যে তাহলে সেই হিসেবে মশলা অ্যাড না করলেই চলে। যে দেখতেই পেলাম কোনো আর মশলা অ্যাড করবো না, শুধু জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা করবো। দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। ঢালানো দেখতেই পাই, দেখো হালকা তেল বেরিয়ে গেছে, মানে আমাদের মশলাটা কষানো কমপ্লিট। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল, দেখতেই পাচ্ছ মশলাটা ভালো মতন করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে জল দিয়ে দেবো। তোমরা বন্ধুরা যে যেরকম হিসেবে ঝোল খেতে পছন্দ করো সেই হিসেবেই জলটা দেবে। কারণ হচ্ছে এই তরকারির ঝোলটা খেতে সত্যিই খুব স্বাদের হয় আর খেতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমি জলটা একটু বেশিই দিয়েছি, এবার একটু চাপা দিয়ে দেবো যতটুকু না ঝোলটা ফুটে, দেখো ঝোলটা ফুটে গেছে। এরপরে আমি মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মাছগুলো আগে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলোকে এপিট একটু নেড়ে দেবো, দিয়ে গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে আমি একটু চাপা দিয়ে দেবো, যাতে ঝোলের মধ্যে যে ইলিশ মাছের স্বাদটা সেটা যাতে ওঠে। দেখতেই পাচ্ছ আমি খানিকক্ষণ চাপা দিয়ে প্রায় 5-10 মিনিট মতন একদম হালকা আঁচে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ইলিশ মাছের গন্ধটা সেই ঝোলের মধ্যে খুব ভালোভাবে ওঠে। আর বন্ধুরা যেহেতু আমি স্মেলটা তোমাদেরকে তো ফোনের মধ্যে দেওয়া সম্ভব না, সত্যি খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। দেখতেই পাচ্ছ আমাদের তরকারি রেডি অ্যান্ড সার্ভ। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা জানিও তোমাদের এই গুঁড়িকচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কেমন লাগলো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো তো সেটা অবশ্যই আমাকে জানিও। তাহলে বন্ধুরা আজ এই ব্লগটা এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগে। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।